বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রায় 2 মাস হয়ে গেল। প্রায় 266 জন লোক মারা গিয়েছে কোটা রিজার্ভেশন নিয়ে। এই ধরনের প্রোটেস্ট ভারতের মধ্যেও এই ধরনের অনেক রিজার্ভেশন রয়েছে। কথা হয়েছে যে মুক্তিযোদ্ধারা যারা বাংলাদেশকে স্বাধীন করেছে যুদ্ধ করে, তাদের জন্যে 30% রিজার্ভেশন রয়েছে। তার জন্যে ছাত্ররা এমন করছে। বাংলাদেশের যুদ্ধে 30 লাখ লোক মারা গেছে। স্বাধীন করাটা অনেক কঠিন কাজ ছিল। জীবন দিয়ে বাংলাদেশের এই স্বাধীনতাটা অর্জন করেছে। আচ্ছা, তাদের জন্য যদি 30% রিজার্ভেশন দিছে, এটা কি অন্যায় হয়েছে? আর সুপ্রিম কোর্ট থেকেও বাংলাদেশের এটা লিগ্যাল বলে ঘোষণা করেছে। এমন আন্দোলন, ইউনিভার্সিটি, কলেজ সব কিছু বন্ধ রাখা হয়েছে, রেল লাইন ব্লক করা হয়েছে, রোড ব্লক করা হয়েছে, সারা বাংলাদেশে কারফিউ। শাকিব খান অ্যাক্টর আন্দোলনে জোর দিছে। উনি উস্কানি দিয়েছে, বলছে যে আমার ভক্তরা যেখানে আমিও সেখানে, আমি আর থাকতে পারলাম না। আচ্ছা, মানুষ আন্দোলন করবে জন্য কি যোগ দিতে হবে? ওনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে, উনি পার্টিতে জয়েন করি বা নতুন একটা পার্টি খুলে এই ধরনের আন্দোলন করার কী দরকার? এটা কি লিগেল হয়েছে? এমন অবস্থা বাংলাদেশে, সরকার তো চেষ্টা করছে এটা আন্দোলনটা থামার জন্যে, কিন্তু ভারতের আবার এমন অবস্থা, কলকাতা থেকেও প্রোটেস্ট শুরু হয়েছে বাংলাদেশের সেই রিজার্ভেশন নিয়ে। ভারতের আবার কোন ক্ষতি হইল? বাংলাদেশে কি হচ্ছে হোক, ওটা তাদের ইন্টারনাল ব্যাপার। আমরা আলাদা দেশের মানুষ। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটি কলেজে আমরা অ্যাডমিশন নিব, আমাদের চাকরি আমরা নিব। আচ্ছা, বাংলাদেশের সাথে আমাদের কী সম্পর্ক রয়েছে? তো কলকাতা থেকে এই ধরনের প্রোটেস্ট করছে। মাথায় কি হয় মানুষের? ভারতে এতগুলো রিজার্ভেশন রয়েছে, কত কিছু রয়েছে ভারতের মধ্যে। রিজার্ভেশনের অভাব নাই, নাম ছাড়া মুসলিমদেরকেও আলাদা করে রিজার্ভেশন দেওয়া হয়েছে কোনো কোনো জায়গায় ভারতের। তাই নিয়ে এত প্রোটেস্ট। অনেক পুরানা এটা বাংলাদেশে যেটা রিজার্ভেশন সিস্টেম, তো এটা বাদ দিতে হবে বলে। চাকরি নেবে, অন্যদেরকেও তো চাকরি দেওয়া হবে, খালি মুক্তিযোদ্ধাদেরকে যে দেওয়া হবে তা তো না। 30% তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু বাকিগুলো 70% তো আসছে, থাক। কিন্তু এই অবস্থা বাংলাদেশের।